আলামিনের দরবারে সকলের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বিগত কয়েক সময় আমরা আলোচনা করতেছিলাম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুবারাকার গুরুত্ব সম্পর্কে। গত জুমার মধ্যে আমাদের আলোচনা হয়েছিল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করার সম্পর্কে। আমরা যে আমাদের ঈমানের সাথে একটা সাক্ষ্য দিব, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার অর্থটা কি সে সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। যার সার্বভৌমতা হলো রাসূলের ব্যাপারে তিনটা বিষয়ে বিশ্বাস করা, ঈমান আনয়ন করা। এক নাম্বার হলো রাসূলের নবুয়তের ব্যাপারে বিশ্বাস করা, ঈমান আনয়ন করা। যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মতো মহান এক দায়িত্ব ইনাকে দান করেছেন। এই দায়িত্ব আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে পালন করেছেন। এই দায়িত্ব পালনে তিনি কোনো ধরনের ত্রুটি করেননি এবং দুনিয়াতে তিনি শেষ নবী, ইনার উপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এই এক নম্বর কথাটা এইভাবে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজমত, মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করা। মনে প্রাণে এই কথা বিশ্বাস করা যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর উপরে প্রদান করে দিয়েছেন। রাসূলের মর্যাদা সমস্ত মানব জাতি এমনকি সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম যারা আগে অতিবাহিত হয়েছেন এনাদের চেয়েও আমাদের নবীর মর্যাদা বেশি। দ্বিতীয় নম্বরে এই কথাটা বিশ্বাস করা। তৃতীয় নম্বর কথা, রাসূলের রিসালাতের প্রতি ঈমান আনয়ন করার তৃতীয় নম্বর অর্থ হলো রাসূলের অনুগত করা। রাসূল যে সমস্ত বিধিবিধান আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলা রাসূল যেভাবে নিয়ে এসেছেন সেভাবে পালন করা। এই সমস্ত বিধিবিধান পালন করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। রাসূল যে বিধান যেভাবে নিয়ে এসেছেন সেভাবে আমাদেরকে পালন করতে হবে। রাসূলের বিধিবিধান সাহাবায়ে কেরামরা আমরা কিভাবে পালন করব, এই উদাহরণটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদিত সমস্ত বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে পালন করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের একটা সুন্নতের জন্য নিজের জান মাল বিসর্জন দিয়েছেন, নিজের সম্মান বিসর্জন দিয়েছেন, সর্বস্ব সাহাবায়ে কেরাম বিসর্জন দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নতের অনুসরণ যেভাবে করেছেন আমাদেরকেও সেইভাবে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নতের অনুসরণ কিভাবে করেছেন? রাসূলের একটা হাদিস সাহাবায়ে কেরাম কখনো ছাড়তেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তিনি কারণবশত মসজিদে নববীর থেকে একটু দূরে গিয়ে একটা ঘর নির্মাণ করেছেন। ব্যবসা বাণিজ্যের জন্য মসজিদে নববী থেকে আরো কিছু দূরে গিয়ে একটা ঘরের মধ্যে তিনি বসবাস করতেন। ওনার একজন প্রতিবেশী ছিল হযরত ইকবাল ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রতিবেশীর সাথে পরামর্শ করেছেন যে আমি তো কারণবশত মসজিদে নববী থেকে এখন অনেক দূরে চলে আসছি, আমার তো খুব ভয় হচ্ছে, আশঙ্কা লাগতেছে যে হয়তো রাসূলের অনেক হাদিস রাসূল মসজিদে নববীতে বর্ণনা করবেন, হাদিসগুলো আমার ছুটে যাবে। এখন আমি কি করতে পারি? চলেন ভাই নিজের প্রতি
প্রতিবেশীর সাথে পরামর্শ করতেছে যে আমি আর আপনার মাঝখানে ফালা হবে, আপনি রসুলের হাদিস দিনের মধ্যে শ্রবণ করবেন, আমি রাত্রেবেলায় রসুলের হাদিস শ্রবণ করব। দিনের বেলার পরিপূর্ণ সময়টা আপনি রসুলের দরবারে কাটাইবেন, আর আমি ওমর রাত্রের বেলার সময়টা রসুলের দরবারে কাটাবো, যাতে রসুল দিনের বেলায় যে সমস্ত হাদিস বলবেন এগুলো আপনি শুনে আমাকে বলবেন, রাত্রেবেলায় যে হাদিস সমূহ রসুলের জবান দিয়ে বের হবে এগুলো আমি রাত্রে শুনে আপনাকে বলে দেব। এই দেখেন সাহাবায়ে কেরামের অনুসরণ। সাহাবায়ে কেরাম একটা হাদিস যাতে রসুলের জবানে মুবারক থেকে পাক না যায়, এই জন্য রসুলের দরবারে কখনো শেখতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানাল মুহাজিরুনা আসহাবাস সালাম ওয়াল আনসার কানাল মুহাজিরুনা আসহাবাত তিজারা ওয়াল আনসার আসহাবাজ জিরা। সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত ছিলেন, কেউ ছিলেন মুহাজির, কেউ ছিলেন আনসারী। আনসারী সাহাবায়ে কেরাম তারা ক্ষেত খামার করত, আর মুহাজির সাহাবায়ে কেরাম তারা ব্যবসা বাণিজ্য করত। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাজিররা ব্যবসার মধ্যে চলে যেতেন, আনসারীরা ক্ষেত খামার করতে চলে যেতেন, আর আমি আমার ক্ষুধার্ত অবস্থায়, আমার তৃষ্ণার্ত অবস্থায়, আমার পেটে ক্ষুধা থাকুক অথবা পেট ভরা থাকুক, সব সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে বসে থাকতাম। পেটের ক্ষুধার কারণে আবু হুরায়রা কয়েকদিন পর্যন্ত খানা খাইতে পারে নাই। একদিন পেটের ক্ষুধায় চালায় মসজিদের নববী থেকে তিনি বের হয়ে একটু হাঁটতেছিলেন, কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে বেহুশ হয়ে আবু হুরায়রা পড়ে গেছেন। বেহুশ হয়ে আবু হুরায়রা সেখানে শুয়ে আছেন, কেন? পেটের ক্ষুধায় চালায়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী, একটা হাদিসও যেন বাদ না যায় সেই কারণে রসুলের দরবার কখনো ছাড়তেন না। তাহলে সাহাবায়ে কেরাম রসুলের অনুসরণ এভাবে করছেন, রসুলের দরবার এক মুহূর্তের জন্য ছাড়তেন না। আমাদেরকেও রসুলের আলোচনা যেখানে হয় সেখানে এভাবে হাজির থাকতে হবে। সাহাবায়ে কেরাম প্রকৃত আশিকে রসুল, ইনারা প্রকৃত আশিকে রসুল, ইনারা সাহাবা এমনি হন নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আলামে আরওয়াহের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে ওঠা আলামে আরওয়াহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সবার থেকে বেছে নিয়েছেন সাহাবায়ে কেরামদের, যে ইনারা হলেন ওই সমস্ত মানুষ যারা আমার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনারা থাকবেন, মুহাম্মদুর রাসূলের সহযোগী হবেন। এই সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ এভাবে করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, কোনো কারণে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। কিছু সাহাবায়ে কেরাম মসজিদে বসা আছেন, আবার কিছু সাহাবায়ে কেরাম মসজিদের বাহিরে দরজায় বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন। আমাদের এখানে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিলের আশেপাশে কিছু মানুষ আছে যে বসে থাকে, আবার কিছু মানুষ আছে যে মাহফিলেও বসে না, দূরে চলেও যায় না, ওরা কি করে চতুর্পাশে দাঁড়িয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা দাঁড়িয়েছিলেন সবাইকে সম্বোধন করে বলতেছেন, নিজে আমার সাহাবায়ে কেরাম এবার বসে পড়ো, বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকিও না। সাহাবায়ে কেরাম যেখানে ছিলেন সেখানে বসে গেছেন, রাসূলের হুকুম পালন করতেছেন, যে যেখানে ছিলেন সেখানে বসে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী, আফকাহুস সাহাবী, যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এখন মসজিদে নববীতে আসেন নাই, তিনি ঘর থেকে মসজিদে নববীতে আসতেছেন রাস্তার মধ্যে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে হুজুর সাহাবায়ে কেরাম বসে যাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো রাস্তার মধ্যে রাসূলের আদেশ শোনার সাথে সাথে রাস্তাতে বসে গেছে। আরবের জমিন, আরবের রূপ কেমন প্রখর, সূর্যের গরম, সূর্যের তাপ কিরকম প্রচন্ড গরম, এটা যারা গেছেন ভালো জানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই আদেশ শোনার সাথে সাথে রাস্তার মধ্যে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শেষ হলো, বয়ান শেষ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দিকে আসলো, কি ব্যাপার? আমি তো বলছিলাম যারা বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে এদেরকে মসজিদে বসার জন্য, আর তুমি রাস্তার মাঝখানে বসে গেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আপনার জবানে মুবারক থেকে আমি এই শব্দ শুনেছি যে সাহাবায়ে কেরাম বসে পড়ো, সাহাবায়ে কেরাম তোমরা বসে যাও, এই শব্দ শোনার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কদম আর সামনে চলে নাই। আপনি বসতে বলছেন, আমি কোন মুহূর্তে করতেছিলাম এটা আমি চিন্তা করি নাই। আপনার আদেশ পাওয়ার সাথে সাথে আমার কদমটা আর সামনে চলতেছে না, আমি সেখানেই বসে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি জানেন না যে মসজিদে সাহাবায়ে কেরাম বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন, এটা তাদেরকে বসতে বলছেন, কিন্তু রাসূল বড় আওয়াজে বলার কারণে মসজিদের বাইরে আওয়াজটা গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো রাস্তায়। আল্লাহ রাসূলের আদেশ শোনার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে বসে গেলেন। এই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যে বিষয়ে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, কোন ধরনের উযর আপত্তি ছাড়া, নিজের থেকে উযর পেশ করা ছাড়া, আপত্তি করা ছাড়া রাসূলের আদেশ সরাসরি মেনে নিয়েছেন, এটাকে বলা হয় রাসূলের ইতাআত, এটাকে বলা হয় রাসূলের অনুগত্য, এটাকে বলা হয় রাসূলের অনুসরণ। আর যদি অনুসরণ করতে পারি এইভাবে, তাহলে আমরা রাসূলের আশিক। এরকম অনুসরণ করার অর্থ হলো যদি করার তৌফিক আমাদের নসিবের মধ্যে জুটে, তাহলে ধরে নিতে হবে আমরা রাসূলের আশিক। আর যদি এরকম অনুসরণ করতে পারি নাই, একটা দাবি করতেছি আমরা আশিক রাসূল, একটা দাবি করতেছি আমাদের অন্তরে রাসূলের মহব্বত আছে, এরকম দাবি করাটা ভুল হবে। রাসূলের উপর, রাসূলের রিসালাতের উপর ঈমান আনার তিনটা অর্থ। দ্বিতীয় নম্বর অর্থ হলো যেটা জবান করতে বলছিলাম, দ্বিতীয় নম্বর অর্থ হলো রাসূলের অনুসরণ করা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ কিভাবে করছেন এটা একটু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। আমরা নিজেরা মুযাকারা করতেছি। হুদায়বিয়ার সন্ধির সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করার জন্য মক্কায় পাঠাইলেন। যাও উসমান, তুমি গিয়ে মক্কাবাসীদের সাথে কোনো একটা সন্ধি করতে পারবে না। দেখো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় যেতে যেতে রাত হয়ে গেছে, নিজের স্বাস্থ্য ভাইয়ের ঘরে রাত্রি যাপন করছেন। সকালে উসমান রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে নামাজ সেরে এখন মক্কার বড় বড় সরদারদের সাথে বসবে সন্ধি করার জন্য। যে সাহাবায়ে কেরামের বড় একটা জামাত হুদায়বিয়ার মাঠের মধ্যে অবস্থান করতেছেন, ময়দানে অবস্থান করতেছেন। মক্কার কাফেররা এনাদেরকে মক্কার মধ্যে ঢুকতে দিচ্ছেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন, কোনোভাবে সন্ধি করা যায় কিনা একটু দেখা যাক। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা বের হইলেন, হযরত উসমানের পায়জামা চাদর ছিল তাকবুর এখানে অর্ধেক পর্যন্ত, এই যে পিন্ডিলি যেটা আছে পিন্ডিলের অর্ধেক পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সুন্নত হলো জুব্বা হোক বা লুঙ্গি হোক বা পায়জামা হোক, এগুলো তাকবুর নিচে যেতে পারবে না। তাকবুর নিচে গেলে এটা অহংকারের একটা আলামত হয়, অহংকারের একটা নিদর্শন হয়। সেই কারণে রাসূলের সুন্নাত করে এগুলো তাকবুর উপরে রাখতে হবে। কিন্তু তাকবুর উপরে থাকি যদি একেবারে মাঝামাঝি হয় তাহলে বেশি ভালো, আর যদি মাঝামাঝি না হয় আর একটু নিচে হয় বাকি তাকবুর উপরে থাকে তাহলে সেটা সুন্নাত। যদি আরো উপরে থাকে মাঝামাঝি হওয়া এটা ভালো, রাসূলের এটা সুন্নাত। খাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন মক্কার কাফেরদের সাথে সন্ধি করার জন্য আসতেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু স্বাস্থ্য ভাই বলতেছেন,
ও আমার স্বাস্থ্য ভাই শুনেন, মক্কার মানুষেরা যদি কাপড়ে একটু উঁচু করে কেউ পরিধান করে তাহলে ইনারা ওই মানুষকে সম্মানী মানুষ মনে করে না। ওনারা মনে করে যে মানুষটা একটু নিম্ন জাতের। তো আপনি এখানে যে সন্ধি করতে আসছেন, ইনারা যেভাবে চাই একটু এইভাবে চলেন, আপনার আশাটা সন্ধি করাটা ফলপ্রসূ হবে, ফায়দা হবে। অতএব আপনি নিজের ইজাকে, নিজের ছাগলকে আর একটু নিচে নামা, তাকেও নিচে করে দেন, অথবা তাকেও নিচে না করলে আরো একটু নিচে নামা, কমপক্ষে তাকেও পর্যন্ত আপনি চাইলে করতে পারেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কি বলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাকাযা ইজরাতু সাহিবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাকাযা ইজরাতু সাহিবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই শাস্ত্র ভাই, আমি সত্যি করতে আসছি, ঠিক আছে, সমস্যা নাই। আমি সত্যি করার জন্য কাফেরদের কাছে মাথা নত করতে পারবো না। তোমার কথা শুনে কাফেরদেরকে সন্তুষ্ট করার জন্য আমার ইজারকে, আমার চাদরকে আর নিচে নামাতে পারবো না। কেন পারবো না? কারণ আমি দেখেছি আমাদের নবী, আমাদের মুরব্বী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজার এতটুকু পর্যন্ত ছিল, মুহাম্মদুর রাসূলের চাদর ছিল এতটুকু। অতএব যদি সত্যি না হলে না হোক, সত্যি ফলপ্রসূ না হলে না হোক, সমস্যা নাই, কিন্তু আমি উসমান মুহাম্মদুর রাসূল ইজার যে পর্যন্ত করেছে এর চেয়ে আমি আর নিচে নামাতে পারবো না। সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ এভাবে করছেন। আমরা পারি এরকম? এখন তো আমরা দেখি বড় বড় আশিকের রাসূল, ওনারা দাবি করে যে আওলাদ রাসূল, দুঃখের বিষয়, দাবি করে যে আওলাদ রাসূল সৈয়দ বংশ, কিন্তু রাসূলের সুন্নতকে একেবারে আগুনে পুড়ে দিয়েছে। দেখিয়েন না, ওনাদের পায়জামাগুলো একেবারে জোতার নিচে, টাকুর নিচে না, একেবারে জোতার নিচে পৌঁছে দিছে। এরা নাকি আওলাদ রাসূল। আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের জামাতা, যাকে আল্লাহর রাসূল একে একে দুইটা মেয়ে বিবাহ দিয়েছেন। প্রথম মেয়ে বিবাহ দেওয়ার ফলে ইন্তেকাল করার কারণে দ্বিতীয় মেয়ে আবারও বিবাহ দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জলিলুল কদর সাহাবী, ইনি বলতেছেন, না না, আমি আমার এই চাদর, আমি আমার এই ইজার, আমি আমার এই লুঙ্গি আর 100 টাকা নিচে নামাইতে পারবো না। কারণ আমি দেখেছি আমাদের নবী, আমাদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজার এই পর্যন্ত ছিল। দেখেন না, আশিকের রাসূল অনেক দাবিদার, ওনাদের পায়জামা হলো একেবারে টাকুর নিচে না, জুতার নিচে পৌঁছে দিচ্ছে। এটি কিরকম আশিকের রাসূল? এই সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ এভাবে করেছেন। আমরা যদি এভাবে অনুসরণ করতে পারি তাহলে বুঝতে পারবো যে আমাদের মধ্যে রাসূলের মুহাব্বত আছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আগে বলছিলেন ঘটনা গাজওয়ায়ে উহুদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর নিক্ষেপ করতেছে কাফেররা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, আমি যদি এখন রাসূলকে বাঁচানোর জন্য তীরের দিকে যদি আমি বুক দিয়ে দিই, আমার সিনা যদি তীর যেদিক থেকে আসতেছে সেদিকে যদি দিয়ে দিই, কিন্তু আমার ফিট তো রাসূলের দিকে থাকবে, রাসূল আমার পিছনে থাকবে, আমার পিছে পড়ে যাবে, এটা হতে পারে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম, আর কাফেরদের তীর আসে নিক্ষেপিত হয়েছে আমার ফিটের মধ্যে। তাহলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এমন যুদ্ধের মধ্যে, করুণ অবস্থার মধ্যেও, করুণ অবস্থার মধ্যে ইনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিস দেননি, রাসূলের সুন্নাত ছাড়ি দেননি। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি গেছেন কিসরা বাদশার সাথে, পারস্য কিসরা বাদশার সাথে সন্ধি করার জন্য। কিসরা বাদশা তাকাইছেন ওনাকে, সে কেন ওনার সাথে আলাপ করে আলোচনা হবে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত ইবরাহিম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসরার বাদশা ডাকাইছেন যে আসেন আলোচনা হবে। সকালবেলা হুযায়ফা ইবনে ইয়ামান সহ আরো সাহাবায়ে কেরামরা যারা ছিলেন ওনাদেরকে
ভালোভাবে মেহমানদারির ব্যবস্থা করা হলো। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু খানা খাইতে বসছেন। হঠাৎ খাওয়ার সময় একটা লোকমা নিচে পড়ে গেছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলের সুন্নতের কথা মনে আসলো, রাসূলের হাদিস মনে আসলো যে রাসূল বলেছেন যখন নাকি তোমরা খানা খাওয়ার সময় লোকমা পড়ে যাবে ওই লোকমাটা তোমরা তুলে নাও, কারণ খানার কোন লোকমার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন সেটা জানা না। এই জন্য খানা খাওয়ার সময় যদি কিছু পড়ে যায় দস্তরখানা বিছিয়ে খালি দস্তরখানাটা পরিষ্কার হতে হবে, ওখান থেকে খানার লোকমা তুলে দিয়ে দেওয়া একটা রাসূলের সুন্নত। হুযায়ফা ইবনুল ইয়ামান খানা খাচ্ছেন, লোকমাটা তুলে দেওয়ার জন্য একটু হাত দিলেন। পাশে যিনি ছিলেন তিনি বলতেছেন হে হুযায়ফা, কোথায় আসছো আজকে? তুমি জানো গোটা বিশ্বের বড় বড় ক্ষমতাসীনদের থেকে অন্যতম ক্ষমতাসীন কিসরা বাদশার দরবারে আসছো, এখানে যদি দস্তরখানা থেকে খানা তুলে খাও এটা দেখতে কেমন দেখা যায়? এটা ওনারা খারাপ মনে করবে, ওনারা আমাদেরকে ছোট মনে করবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দীপ্তকণ্ঠে আওয়াজ করে তিনি বলতেছেন, এই তুমি কি বলতেছ? আ'তুরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল মুওয়াক্কাত। যদি দস্তরখানার মধ্যে খানার লোকমা পড়ে যায় এটা তুলে খাওয়া সুন্নত। আমি এই সমস্ত কিসরা বাদশা নামক মূর্খদের কারণে আমার রাসূলের সুন্নত আমি ছাড়তে পারি না। এই সমস্ত মূর্খদের কারণে আমি আমার রাসূলের সুন্নত ছাড়তে পারি না। সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নতের অনুকরণ এভাবে করেছেন। আমরা যদি এভাবে অনুসরণ করতে পারি রাসূলের, তাহলে দাবি করা ইয়া হবে যে আমি আশিক রাসূল। আর যদি বলি না আমার অন্তরে রাসূলের মহব্বত আছে, নামাজ নাই, খালাম নাই, রাসূলের সুন্নত বলতে কিছু নাই, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই, যদি দাবি করি আমি আশিক রাসূল, ভুল হবে, এটা ভুল হবে। কালকে হাউজে কাউসারের ফারাক বলতে রাসূলকে আমাদের এই মুখ দেখানো সম্ভব হবে না। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ইসলাম বাদশাদের সাথে পরামর্শ করতে গেছেন। ইসরায়েল বাদশা ওনাদেরকে ডাকাইছেন। বাদশা যিনি ছিলেন ওনার দরবারের আদব হলো উনি সিংহাসনে বসে থাকবেন, যারা দরবারে আসবে সবাই দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কথা বলতে হবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তার দরবারের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বাদশার উপরে বসে আছে, আর সাহাবা হুযায়ফা ইবনুল ইয়ামান দাঁড়িয়ে আলোচনা করতে হবে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান সাথে সাথে আওয়াজ দিয়েছেন, আমাদের রাসূলের সুন্নাত হলো যদি কোনো মানুষ বসে কোনো বিষয় নিয়ে পরামর্শ করতে হয় তাহলে সবাই হয়তো বসবে অথবা সবাই দাঁড়াবে। একজন বসে থাকবে, বাকিরা দাঁড়িয়ে থাকবে, অথবা কেউ বসবে কেউ দাঁড়াবে, এটা রাসূলের সুন্নাত না। অতএব হে বাদশা সাহেব, আপনি হয়তো নিচে এসে আমাদের সাথে দাঁড়িয়ে আলোচনা করবেন, অথবা আমাদেরকেও বসার জন্য ব্যবস্থা করবেন। এই সাহাবায়ে কেরাম ফারস্য বাদশার সবচেয়ে উচ্চ দরবারে গিয়ে রাসূলের সুন্নাত ছাড়েননি। রাসূলের সুন্নাতকে প্রশ্ন করতে ওনারা ফারুক করার জন্য ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম রাসূলের প্রত্যেকটা সুন্নতের জন্য নিজের মান সম্মান ইজ্জত আবরু সবগুলো যদি বিসর্জন দিতে পারি তাহলে দাবি করা সহিহ হবে ভাই আমি আশিক রাসূল। আর যদি রাসূলের সুন্নাত মানতে না পারি হাজার দাবি করলেও কিছু হবে না, আশিক রাসূল হাজার বললেও হবে না। মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা হুজুরাতের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহ এবং তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না। আল্লাহ এবং তার রাসূলের চেয়ে অগ্রগামী হইও না, আগে বাড়ি যাইও না। আল্লাহ এবং আল্লাহর রাসূল শরীয়তের যে সমস্ত বিধিবিধান তোমাদের সামনে যেভাবে দিয়েছেন হুকুম সেইভাবে পালন করো। মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ লিখতেছেন এই আয়াত থেকে একটা হুকুম বের হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই ধর্ম নিয়ে এসেছেন এটা পরিপূর্ণ ধর্ম। অতএব যদি কোনো বিষয় যেটা রাসূল নিজে পালন করেন নাই, নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেউ করেন নাই, রাসূল নিজেও করেন নাই, এইরকম কোনো কাজকে নিয়ে যদি বাড়াবাড়ি করা হয়
এই সমস্ত এরকম কোনো কাজকে যদি দ্বীনের অংশ হিসেবে করা হয় যে এটা করলে সওয়াব আছে, যদি এরকম কোনো কাজকে দ্বীনের অংশ হিসেবে যদি করা হয় তাহলে এটার অর্থ হলো রাসূলের চেয়ে আগে বাড়িয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এর মুমিন সম্প্রদায় তোমরা আল্লাহ এবং তার রাসূলের চেয়ে আগে বাড়িয়ে যাও না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সমস্ত বিধিবিধান যেভাবে নিয়ে আসছেন ঠিক সেভাবে পালন করো, আগে বাড়িয়ে যাও না। রাসূল যে সমস্ত বিষয়কে দ্বীন বলে নাই ওই সমস্ত বিষয়কে দ্বীন হিসেবে ধর্ম হিসেবে পালন করিও না। পালন করার অর্থ হলো রাসূলের চেয়ে আগে বাড়িয়ে যাওয়া। আর এটাকে বলা হয় বেদাত। এটাকে বলা হয় বেদাত। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নবাবিষ্কৃত বিষয় যেটাকে দ্বীন হিসেবে ধর্ম হিসেবে পালন করা হয় এটা বেদাত। এটা বেদাত। এখন অনেকে বলে যদি বেদাত হয়, আমরা এই কাজটা করেছি এটা যদি বেদাত হয়, আমরা রাসূলের মহব্বতটাকে এটা যদি বেদাত হয়, কারণ এটা রাসূলের ছিল না ভালো কথা, তাহলে ফাঙ্কা দেওয়া বেদাত, লাইট দেওয়া বেদাত, বিদ্যুৎ ব্যবহার করা বেদাত, গাড়ি ছাড়া বেদাত। কেন বলে? জিজ্ঞেস করলে কেন বলে এগুলো রাসূলের যুগে ছিল না। আচ্ছা ভাই, বেদাতের তারিফে বুঝে নেই। বেদাত বলে থাকে যেগুলো দ্বীন না সেগুলাকে দ্বীন হিসেবে আমল করা। লাইট দেওয়া সুন্নাত কেউ বলছেন, লাইট দেওয়া ফরজ, গাড়িতে ছাড়া মুস্তাহাব, এর ভিতরে কেউ বলছেন। এগুলা মানুষ আমল করে, বিদ্যুৎ ব্যবহার করে, পাঙ্খা ব্যবহার করে, এগুলা দ্বীন হিসেবে না, এগুলা শরীয়তের দৃষ্টিতে না, এগুলা করেন সমস্যা নেই। কিন্তু যে জিনিসটাকে কথা বলবেন যে এটা করাটা ওয়াজিব, না করলে সে রাসূলের দুশমন, যেটাকে দ্বীনের অংশ হিসেবে বলবেন সেটা বেদাত হইবে। আবার অনেকে বলে যে আমরা তো রাসূলের মহব্বত প্রকাশ করতেছি, এখানে কি আমরা মদ খাইতেছি, জেনা করতেছি? ভালো কথা, আপনি যে রাসূলের মহব্বত প্রকাশ করতেছেন এটা রাসূল এভাবে করতে বলছেন। সাহাবায়ে কেরামরা তো এভাবে করেন না। মাগরিবের নামাজ 3 রাকাত, 4 রাকাত করেন, বলে 4 রাকাত করলে সমস্যা কি? এটাও তো নামাজ, 1 রাকাতের মধ্যে একটা দুইটা সিজদা বাড়াই দিলাম, একটা রুকু করলাম, যে এটাও তো ভালো কাজ। আপনি ওইখানে তো খারাপ কাজ করতেছেন না, নামাজের মধ্যে 1 রাকাত বাড়াই করেন না, এটাও তো খারাপ কাজ না, এটাও তো ভালো কাজ। বুঝা গেল যে সমস্ত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হিসেবে পালন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এগুলাকে যদি আমরা দ্বীন হিসেবে পালন করি, শরীয়তের বিধান হিসেবে যদি এগুলো আমরা পালন করতে যাই সেটা হবে বেদাত। আর এই সমস্ত বেদাতের ব্যাপারে রাসূল বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন হিসেবে সাব্যস্ত করেননি, এটাকে যদি আমরা দ্বীন হিসেবে পালন করতে যাই সেটা বেদাত হবে। আর প্রত্যেক বেদাত হলো গুমরাহি, পথভ্রষ্টতা। قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আমার উম্মতের সেই ব্যক্তি আমার দ্বীনের মধ্যে, আমার ধর্মের মধ্যে এমন বিষয় যেটা আমি তাদেরকে দিই নাই, এমন কোন বিষয় নতুন যদি আবিষ্কৃত করে, এমন নতুন কোন বিষয় যদি আবিষ্কৃত করে রাসূলের স্পষ্ট হাদিস ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। আমার ভাইরা মুস্তাহবাব, কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য না, রাসূলের মহব্বত সবার অন্তরে আছে। বাকি রাসূলের মহব্বতটা রাসূল যেভাবে থাকতে বলছেন অন্তরে সেভাবে রাখতে হবে। সাহাবায়ে কেরাম মহব্বতের বহিঃপ্রকাশ যেভাবে করছেন আমাদেরকেও সেভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা বিশেষ দাওয়াত নামা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক বিদ্যাপীঠ জামিয়া আলিয়া ওসিউল ইসলাম নাজিহাত বড় মাদ্রাসার মাহফিল 9 ও 10 নভেম্বর মাহফিলকে উপলক্ষ করে আগামী 18 অক্টোবর রোজ বুধবার সকাল 7:00টার সময় মাদ্রাসায় একটা পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। এখানে মাদ্রাসার তরফ থেকে প্রতিনিধি আসছেন, আপনাদের কাছে বিশেষভাবে আন্তরিকভাবে দাওয়াত দেওয়া হচ্ছে এবং সকালের নাস্তারও বিশেষভাবে আপনাদের জন্য আপ্যায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যাতে সুযোগ হয় এই সমস্ত দিনেরা
এই মাদ্রাসা সমূহে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব। ওলামায়ে কেরামদের সুহবত নিয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য চেষ্টা করব।